ঢাকায় যাওয়ার একদিন পরেই আমি আবার গ্রামের বাড়ি চলে আসলাম। যদিও এবারের কারণটা অনেক বেশি আনন্দের আর খুশির। আজকে বিকেলবেলায় আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর এর মধ্যে ঢাকাতে যাওয়ার পর আমার শরীরটা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, যার জন্য আমি ঠিক করে ভয়েসও দিতে পারছি না। গ্রামে যাওয়ার পথে এই রাস্তাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যার জন্য ভিডিও করে রাখা। বাসায় পৌঁছানোর পর তো আমার ছেলেটা মহা খুশি, কারণ সে তার ছোট বোনকে কাছে পেয়েছে। আসলে ভাই বোনের সম্পর্কটা তো এমনই হয়, ভালোবাসার আর মধুর স্মৃতি দিয়ে ঘেরা। আর আমাদের বাড়ির পাশ দিয়ে গান বেজে যাচ্ছিল, তার জন্য তারা দুই ভাই বোন মিলে এখানে নাচানাচি করছে। আমার ছেলেটা তো গান শুনতে খুব বেশি ভালোবাসে। আমি তো বাসায় যাওয়ার আগে আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে। তারপর আমি বাসায় গিয়ে আমি একটু রান্নাঘরে চলে গেলাম। আর বসে বসে আমি চুলে জাল দিচ্ছিলাম। আমার শাশুড়ি আমাদের জন্য গরুর মাংস রান্না করছিল। আমার শাশুড়ি অনেক সিম্পলভাবে সব কিছু রান্না করে, তাও কেন যেন খেতে অনেক বেশি মজা লাগে। আর আমার শাশুড়ি আমাকে এখানে লবণ দেখতে বলছিল, যদিও এই কাজটা তিনি সবসময় করেন আমার মায়ের মতো। আমার মাও ঠিক এই কাজটাই করবে। রান্নার মাছ থেকে মাংস তুলে বলবে, নাও একটু লবণ চেখে দেখো। এর মধ্যে মনে হয় মায়েদের ভালোবাসা লুকিয়ে থাকে। আর এইখানে খিচুড়ি রান্না করেছিল আমার শাশুড়ি আমরা আসার আগে সকালবেলা। আর এই খিচুড়িটা আমন চাল দিয়ে রান্না করেছিল। আমার শাশুড়ি সবসময় আমন চাল দিয়ে খিচুড়ি রান্না করে। আর যে খুশির খবরটা আমি বলেছিলাম যার জন্য আমি গ্রামে এসেছি, সেটা হলো আমার বড় নানা সে মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। তার জন্যই আমি এখানে এসেছি। আর হসপিটালে যাওয়ার আগে আমি কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম সবার জন্য। কন্যা সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত। যে ঘরে একটা কন্যা সন্তান আছে সেই ঘরে আল্লাহর রহমত আছে। আর আমার ননাসের আগেও একটি মেয়ে আছে আর এখনও একটা মেয়ে হয়েছে। আমরা তাতে অনেক বেশি খুশি। আমার ছেলে তো তার নতুন বোনকে ধরার জন্য একদম পাগল। আমাদের ঢাকাতে পৌঁছাতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবে